এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে ভাবলাম যে একটু বেগুন ভাজি করি, কারণ বেগুন ভাজাটা আমারও প্রিয়, আপনার ভাইয়ারও প্রিয়। সেজন্য আপনাদের মাঝে একটু বেগুন ভাজাটার রেসিপিটা নিয়ে আসলাম। তো বেগুন ভাজাটা করতে গেলে আমার অনেকটা ভয় লাগে, কারণ বেগুন ভাজাটার মধ্যে আপনার অনেকটাই তেল লাগে। তো বিশেষ করে আমি আপনার 2-3 আইটেম রান্না করলে এত তেল লাগে না, কারণ বেগুন ভাজিটার মধ্যে এত তেল লাগে। তো আমি বেগুন ভাজিটা অনেক দিন যাবৎ খাইতেছি না। আর মাছ মাংস রমজান মাসে তো এগুলোই খাওয়া হয়েছে বেশি। আর বিশেষ করে রমজান মাসে আপনার এমনিতে অন্য কিছু দেখা গেল কোনো সবজি টবজি এগুলো কিন্তু খাওয়া হয় নাই। আর বিশেষ করে খাওয়ার মতো ইন্টারেস্টও থাকে না, কারণ মানুষ রমজানে অল্প খায় আর ইফতার করে তো কেউ খেতে পারে না। আর বিশেষ করে আমি ইফতার করে যদি অল্প কয়েকটা ভাত না খাই তাহলে আমার ভালো লাগে না, আমি নামাজ পড়তে পারি নাই। তো বিশেষ করে আমি অল্প দিলা ভাত খাইলে নামাজ পড়তে পারছি। যখন ইফতারিটা খাইছি আমার মনে হয়েছে যে ইফতারিটা ভাতের উসিলা মনে হয় নিচে গেছে। তো এরকম আর কি। তো আসলে যাদের এরকম অভ্যাস আছে, আমি মনে করি এই অভ্যাসটা অনেক ভালো, কারণ আমার এইরকম অভ্যাসটা আছে বলেই আমি রমজান মাসে ইফতারি করেও হালকা একটু ভাত না খেলে আমার ভালো লাগতো না। তো আমরা এবার রমজান মাসে দেখা গেল আপনার হুজুর এনে হতমে তারাবি পড়ছি। তো বাসায় তো প্রায় আমরা 7-8 জন মিলে সবাই একসাথে পড়ছি। তো হুজুরের সাথে আরও একজন আসতো। তো আমরা সবাই মিলে যখন তারাবি পড়ছি, তো হতমটা শেষ করে ফেলছি আমরা আপনার 20 রমজানের ভিতরে। কারণ আমাদের তো একটু কাজকর্ম আছে, কারণ মেয়েরা তো বোঝে নেই, গৃহিণীদের একটু কাজকর্ম বেশি থাকে। সেজন্য ভাবলাম যে আমরা তারাবিটার হতমটা একটু তুলে ফেলি। সেজন্য হতমটা আমরা 20 রমজানের ভিতরেই সেরে ফেলছি, কারণ সবাই মতামত দিয়েছে সেজন্য আর কি। তো আসলে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে, আমরা তো দুনিয়াতে পাপই করতেছি, আর আল্লাহ যদি হেদায়েত করে আমাদেরকে, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যতটুকু ভালো রাখছে সব মিলিয়ে, তো আলহামদুলিল্লাহ। তো আমি বেগুন ভাজিটা দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলোকে বেজে নিয়েছি, পেঁয়াজগুলোকেও বেজে নিয়েছি। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব, তারপরে বেগুনটা দিয়ে দিব। আর দেখা গেল আমরা দেখেন মানুষ অনেক রকম আছে। বিশেষ করে আমি মানুষের কাছ থেকে অনেকটা আঘাত পাই, কারণ আমি খুব সরল মনের মানুষ, কারণ আমি অল্পতে অনেকটা আঘাত পেয়ে ফেলি। কারণ আমার হাজব্যান্ড প্রায়ই বলে যে তোমার কে আছে না না আছে এটা দেখার বিষয় না, আমি আছি কি না তুমি এটা দেখো। তো আমার হাজব্যান্ড যখন এই কথাটা আমাকে বলে তখন আমার অনেক ভালো লাগে, কারণ আমার হাজব্যান্ড অনেক ভালো একটা মানুষ। কারণ সে আমাকে কখনো ধমক দিয়ে একটা কথা বলে না, বাট ধমক দিয়ে কথা তো বলেই না, বা চোখ রাঙিয়ে কোনো একটা কথা বলে না। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে দেখা গেল যে এখন ম্যাক্সিমাম মানুষই দেখেন সংসারে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মিল মহাব্বত নাই। তবে আমার হাজব্যান্ড যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করে, আমিও আমার হাজব্যান্ডের সাথে যে কোনো বিষয়ই শেয়ার করি। কারণ আমি ভাবি যে আমার হাজব্যান্ডের কাছে শেয়ার করলে আমার হাজব্যান্ড আমাকে সুন্দর একটা সলিউশন দেয়। যে কোনো বিষয়ে আমি যদি বলি যে আমার এরকম হয়েছে, আমার অনেকটা কষ্ট লাগছে, আমার হাজব্যান্ড বলবে যে থাক বাদ দাও, এগুলা মনে রেখে লাভ নেই, আর চলো একটু বেরিয়ে আসি। তখন আমাকে উনি জোর করে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, তখন আমার মনটা ফ্রেশ হয়ে যায়। আসলে আল্লাহর হয়তো আমার উপরে রহমত আছে, সেজন্য আল্লাহ আমাকে এরকম একটা হাজব্যান্ড মিলিয়ে দিয়েছে। সেজন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, আমার কোটি কোটি টাকা পয়সার দরকার নেই, উনি যে আমাকে একটু সাপোর্ট করে বা একটু ভালোবাসা দেয় ওনার কাছে, আমি এটাই অনেকটা কৃতজ্ঞ। কারণ এরকম পারতো যে আমাকে কোনো কিছু না দিত। দেখেন আপনাদের কাছে কথা বলতে বলতে আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে।